নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে। এই দেখো, আমরা আজকে সকাল সকাল হাঁটতে বেরিয়েছি। সকাল না, তাও 8টা বাজতে যায়। আমার কাছে সকাল, কেননা ছেলের রাত্রেবেলা জ্বালাতন করে, সেই অনুযায়ী এখন আমার একটু দেরি করে না উঠলে আমি পারি না। আজকে ভোরবেলাও উঠে গেছিলো, তাও তো দেখলাম, আমি ভাবছিলাম আর ঘুমাবে না হল, তারপরে দেখি আবার ঘুম পড়েছে। তো চলো দেখি আশেপাশের পরিবেশটা তোমাদের দেখায়। এখনো কুয়াশা কুয়াশা ভাব, সূর্য। চলো, এই দেখুন এখন সূর্য উঠে গেছে আর চারিপাশটা কত ভালো লাগছে। এই যে ছেলে জেঠিমার কাছে, বম্মার কাছে। এটা আবুর মা। সব রান্না হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজে। পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটু গামাখা গামাখা ঝোল করেছি আজকে, তো একটু নিরামিষ। আর ডাল আর বেগুন ভেজেছি, সিম্পল রান্না একদম। আর রাত্রেবেলা দেখবো কি রান্না করবো না করবো। তাই এখন আমি দুটো খেয়ে নেবো। খেয়ে নেওয়ার পরে ছেলে উঠে গেছে, ঘুমাচ্ছিল, সকালবেলা উঠে আবার ঘুমাচ্ছিল। তো উঠে গেছে, ওর কাকিমা নিয়ে দিদিদের বাড়ি দিয়ে গেছে। তা সুনীতি তো সকালে খায় না, তাই আমি দুটো খেয়ে নিই, তারপরে ছেলে জামা কাপড়গুলো ধুতে হবে, তারপরে মোটামুটি কাজ শেষ। চলো আগে দুটো খেয়ে নিই। বউ আর আমুর মা আমাদের বাড়ি এসছে খেতে, বলছে এরা বাড়ি রান্না, বাড়ি খাওয়ার জায়গা নেই। তোমরা সবাই আবুর মার গুজরাটি শোনো। কোন ঝগড়া করি রস? চুপ, তোর মার কথা শোন। मम्मी काय नाही, आमचा फोन करेल होती तो, त्याला कोणी आले बिझी होती. तो आता याद आवी. তোর মামার বাড়ির জন্য কোথায় যাবো? বদি বস্তু কোন লই যাচ্ছে না করে? মুম্বাই, গুজরাট গুজরাট উপরে। না না, তুমি খাদু খাই। খাদু খাই মানে খাইছো কি? তাই জিজ্ঞেস করলো। আচ্ছা, তুমি কিছু খাইছো? হ্যাঁ, তুই বুঝিস এটা? বিপুল ব্যাঙ্গালোরে আসো। বিপুল ব্যাঙ্গালোরে গেছে, বুঝতে পেরেছি। ব্যাঙ্গালোর হ্যাঁ, কাকাজি হারানো দওয়াখানা লেগে আছে। এই যে স্নান করতে যাব, কিন্তু এদিকে এটা ঘুম পড়েছে আমার কোলে, ওই জন্য যেতে পারলাম না। তো দেখি ওকে ঘরে শুইয়ে দিই। রান্নাবান্না তো সবই কমপ্লিট, মোটামুটি সবই কাজ কমপ্লিট। একটু বড় কাজের মধ্যে স্নানটা আছে, ওর স্নান করাটা আছে। তো উঠলে তাই স্নান করে দেবো। চলো তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই হাত দে খুব ভালো লাগছে না? না আর স্নান করলে হবে না, চলো। আমার বাবা স্নান হয়ে গেছে। স্নান করতে করতে, স্নান করার পরে তারপরে এই টিপ টিপ পরানোর জন্য খাটে শুয়েছে, কিছু খেলা দিয়েছে, কি হাতের মাথায় কী ছিল সেই খেলাটা নিতে গিয়ে এই যে এই নিয়েছে। এখানে দেখে 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 এই যে অনেকটাই কেটে গেছে, তাও হাসি বন্ধ নেই ওর। উঠেই হাসিটা, এই উঠেই হাসিটা না, আমি কোনদিন পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। এই উঠেই, ঘুম থেকে উঠেই আমার পচা বাবার হাসি। এই যে কেটে ফেলেছে,
ঠোঁটেও একটু দেখছিলাম। কচা গোপাল। এই 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 কই 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 উ উম। আমি জানি জানি ওদের কানে কানে বলবো মনে করবে কি কি রে? এ রাম, অনেকদিন পরে খাচ্ছি বলে হয়ে যাচ্ছে। আমি একটা দিদি না কোন জন্মের পরেও দেয়নি। শিল্পী গান করছে দেখো। তুই সবাই একটু র্যাম্প ওয়াক করে হাঁটতে রাস্তা। শিল্পী গান কখন ছাড়বে? এই ভুলতে পড়বে কিন্তু বাবু আমার জুম করে ফেটে যাবে। কোথা কবে হয়েছে এগুলো? তুমি নেবে হাত দাও, নেবে খুব সুন্দর হাত দাও। বাবি কোথায় গেল? ও এই দেখাস না। এই বাবা কুল কই গাছে? মাছ গাবাচ্ছে দেখো, এইসব গাবাচ্ছে টাবাচ্ছে আমাদের। কুল কি সাদা? কুল কাটা সাবধানে। ও আমি শুনতে है কুল সাদা। এটা কি রকম ধরনের খোলা হয়েছে মোচা? তুমি এই টোকলার মধ্যে ঢুকেছো কেন? শিল্পী, এই যে শিল্পী গান করে বাবা। আমার মেয়ে জ্বর এসছে বাবা। ওই মুরগি দেখছো? ওই মুরগি, এ দেখো মুরগি দেখছো দেখো। মুরগি দেখতে গিয়ে উল্টে গেল। বনচারীর মতো বইলো তো সেই ভিডিও করতে সেই মানামাই বলছে ঝট করে এগিয়ে আসো। সোনা ও সোনা তুমি তো করছো। বুড়ো মেয়ে শুধু আন্টি এটা করবো সেটা করবো। বাবারে দেখো কি খাবো কি খাবো বুঝতে পারছিলাম না, তাই এই যে পাস্তা ছিল ঘরে। আর ডিম তো আমাদের মুরগিটা একটাই মুরগি আছে, আরগুলো আর দুটো মরে গেছে, ডিম পারছে না আরও, ওই জন্য ডিমের আকাল পড়েছে। ওই জন্য একটা ডিমের 4টে ডিম কিনেছিলাম বাড়ির পাশে দিয়ে,
তার থেকে একটা দিলাম, আর দুটো আছে, আগে একটা খেয়ে ফেলেছি, ওই জন্য অল্প ডিম হয়ে গেছে। একটু পাস্তা রান্না করলাম। চলো, এই যে সোনাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে, ও বলছে খুব সুন্দর, ইয়ামি, খুব ভালো।